শীতের সন্ধ্যায় এক কাপ গরম ধোঁয়া ওঠা চায়ের সাথে যদি থাকে এরকম মুচমুচে ভুট্টার পকোড়া, কেমন হয় বলুন তো। আজ আপনাদের সাথে শেয়ার করছি ভুট্টার পকোড়ার রেসিপি, যার জন্য আমি প্রথমেই নিয়েছি ভুট্টার দানা, তার সাথে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর তারই সাথে নিয়ে নিচ্ছি একটু হলুদের গুঁড়ো, আর নিচ্ছি গোলমরিচের গুঁড়ো সামান্য, আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন। এবার বেসনের সাথে সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রথমে শুকনো অবস্থাতেই মিক্স করছি, তারপর একটু একটু করে জল দিয়ে মিক্স করে নিচ্ছি। বেসনের সাথে ভুট্টা আর মশলা সব কিছুই ভালো করে মেখে নিয়েছি। আর নিয়েছি কড়াই তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে ভুট্টাগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। আমি মোটামুটি মিডিয়াম সাইজ করে নিয়ে নিচ্ছি এগুলো ভাজার জন্য। খুব বেশি ছোটও করছি না, আবার খুব বেশি বড়ও করছি না। মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটা সাইড হয়ে গেলে অপর সাইডটাও এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আপনারা যারা ভুট্টা খেতে পছন্দ করেন তারা অবশ্যই একবার এই সহজ এবং সিম্পল পদ্ধতিতে ভুট্টার পকোড়াটা তৈরি করে খাবেন, অসম্ভব সুন্দর লাগে খেতে। আর বাড়িতে গেস্ট আসলে আমরা তো চায়ের সাথে অনেক ধরনের তেলে ভাজাই করে থাকি, তো তার সাথে যদি বাড়িতে থাকে ভুট্টা, অবশ্যই এই রকমভাবে একবার ভুট্টার পকোড়া করবেন, অবশ্যই পছন্দ হবে সকলের। ভুট্টাগুলোর বেশ ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি একটি পাত্রে। ব্যাস তৈরি ভুট্টার পকোড়া।